আচ্ছা এটা কি বলো তো, এটা কি জানো তুমি? এটা হলো গুগল অ্যাডসেন্স, যেটা খুব কষ্ট করার পরে হাতে আসে। তো এটার ব্যাপারে একটু ছোট করে বলি তোমাদেরকে, ওকে? অ্যাকচুয়ালি এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আমরা কন্টেন্ট ক্রিয়েটররা খুব কষ্ট করার পরে হাতে পেয়ে থাকি। তো এটা আমি পেয়েছি, আর সব থেকে বড় কথা, এটা হাতে গোনা কয়েকজন পেয়ে থাকে, আর তার মধ্যে আমি একজন। অ্যাকচুয়ালি কিন্তু এটা সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে। সো থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে সাপোর্ট করেছো, যারা আমাকে এই পর্যন্ত আসতে সাহায্য করেছো। আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে, আরো অনেক দূর যেতে সাহায্য করবে। আর হ্যাঁ, যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। তোমরা সাপোর্ট না করলে কখনোই এই জিনিসটা সম্ভব হতো না, কখনোই আমি এই পর্যন্ত আসতে পারতাম না। অ্যাকচুয়ালি এটাও কিন্তু আমার একটা সাকসেস, এটাও অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার। ইউটিউব থেকে গুগল অ্যাডসেন্স, গুগল থেকে আমার কাছে প্রোভাইড করেছে, অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এটা। সো বুঝতেই পারছো, অ্যাকচুয়ালি জার্নিটা শুরু হয়েছিল এখান থেকে। তখন ছিল শেখার সময়, তখন শিখছিলাম, তখন নতুন কিছু শেখার চেষ্টা করছিলাম, এই জন্য খুব একটা ভালো ভিডিও প্রোভাইড করতে পারতাম না। তখন শিখছিলাম, নতুন কিছু করার চেষ্টা করছিলাম, এই জন্যই আজকে এখানে। হ্যাঁ, ভিডিও খুব একটা ভালো প্রোভাইড করতে পারতাম না তখন, বাট সত্যি কথা বলতে আমি আমার আগের ভিডিওগুলো আমার চ্যানেল থেকে এখন আনলিস্টেড করিনি, যেখানে আগের ভিডিও আর এখনকার ভিডিওর মধ্যে আকাশ পাতাল তফাৎ। বাট আমি কিন্তু আনলিস্টেড করিনি, কারণ ওই সময় আমি শিখেছিলাম, ওই সময় আমাকে শিখিয়েছে। ওই ভিডিওগুলো করার সময় আমি ইমাজিন করতাম তারা যেন আমাকে বলছে, আমার চোখে আঙুল দিয়ে তারা দেখিয়ে দিচ্ছে তোর এখানে ভুল আছে, এখানে ইমপ্রুভমেন্ট কর। সো ওই ভিডিওগুলো আমাকে শিখিয়েছে, আমাকে এতদূর আসতে সাহায্য করেছে। এজন্য ভিডিওগুলো আনলিস্টেড করা হয়নি। মন চায় না আনলিস্টেড করতে ভিডিওগুলো, বাট হ্যাঁ, একদিন না একদিন তো আনলিস্টেড করবোই। বাট সত্যি বলতে তখন শিখেছি। আমি এখান থেকে তোমাদেরকে একটাই মেসেজ দেবো, তুমি যখন নতুন কিছু শুরু করবে, সেটা ইউটিউব নাও হতে পারে, তুমি যাই শুরু করো, প্রথমে কিন্তু খুব খারাপ হবে, খুব খারাপ সিচুয়েশান দিয়ে জিনিসটা শুরু হবে, বাট শেষটা দেখবে খুব ভালোই হবে। করতে করতে তুমি শিখবে, দেন দেখবে জিনিসটা কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। তুমি নিজে ইমাজিন করবে জিনিসটা তোমার কাছে কতটা ভালো লাগছে। যে জিনিসটা তুমি তৈরি করতে আগে, সেই জিনিসটা এখন তৈরি করে দেখছো কতটা তফাৎ। তো এখান থেকে তোমার নিজেরই ভালো লাগবে, তুমি নিজেই বুঝতে পারবে তুমি তোমার মধ্যে কতটা ইমপ্রুভমেন্ট করতে পেরেছো। বাট একটু টাইম লাগবে, ইমপ্রুভমেন্ট করতে একটু টাইম লাগবে, শিখতে একটু টাইম লাগবে। দেখো, আমি এটা কিন্তু বলছি না যে এখন আমার কোনো ভুল হয় না, এখনো আমার ভিডিওতে 100% ভুল হয়, অনেক কিছুই ভুল হয়। আমি নিজেই যখন আমার ভিডিওটা দেখি, আমি আমার ভুলগুলো ধরতে পারি, আর আমি সেখানে আবার ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করি। বাট আমি কিন্তু এটা বলছি না যে আমার একদমই পিওর ভিডিও হয়, আমি কোনো ভুল করি না। হ্যাঁ, এটা ঠিক, আমি এই 1 বছরের মধ্যে অনেক কিছু শিখতে পেরেছি, শেখার চেষ্টা করেছি, তোমাদেরকে ইউনিক কিছু প্রোভাইড করার চেষ্টা করেছি। বাট হ্যাঁ, এখনও ভুল হয়, সেই ভুলটা আমি তোমাদের কাছ থেকেও জানতে চাই, আর আমি তো নিজে রিয়েলাইজ করি। বাট আমি চাই তোমরাও বলো কিছু কিছু ভুল, তোমরা কমেন্টে জানাও আমার কোথায় ভুল হচ্ছে, এতে আমার খারাপ লাগবে না। বাট আমি জানি এখান থেকে আমি আমাকে কতটা ইমপ্রুভমেন্ট করতে পারবো। দেখো, এই অ্যাডসেন্সের ব্যাপারটা আমি অনেক আগেই তোমাদেরকে জানাতে পারতাম, আমার কাছে কিন্তু এটা এসছে এখান থেকে মিনিমাম 8 মাস আগে। বাট আমি এখন তোমাদেরকে জানাচ্ছি, কারণ আমি চাইছিলাম একটা সঠিক সময় যখন আমি নিজের মধ্যে একটু ইমপ্রুভমেন্ট দেখতে পাবো। আর এখন আমি কিন্তু আমার মধ্যে একটু ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি, যথেষ্ট ইমপ্রুভমেন্ট হয়েছে আমার মধ্যে, আমি লক্ষ্য করছি। এই জন্যই এখন তোমাদেরকে অ্যাডসেন্সের ব্যাপারটা বলছি, বিকজ আমি চাইছিলাম আমার যে স্কিলটা সেটা আর একটু ইমপ্রুভ হোক। আমার চ্যানেলটা আমি যখন থেকে শুরু করেছিলাম, সেই সময়টা থেকে স্টার্ট করে মাত্র 6 মাসের মধ্যে আমি 1000 সাবস্ক্রাইবার অ্যান্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে আমি কিন্তু মনিটাইজেশন অন করে নিয়েছিলাম। আর ক্রাইটেরিয়া অনুযায়ী $10 কমপ্লিট হওয়ার পরে আমার কাছে চলে এসছে এই অ্যাডসেন্সটা, যেটা সম্ভব হয়েছে একমাত্র তোমাদের জন্য, তোমাদের ভালোবাসাই, তোমাদের সাপোর্টে। হ্যাঁ, আমি জানি আমার চ্যানেলে এখন ভিউজ খুবই কম আসে, বিকজ এখন রিচ ডাউন। বাট আমি এটাও জানি তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট থাকলে এটা গ্রোথ করতে আমার বেশি দিন টাইম লাগবে না। দেখো, বেসিক্যালি আমি যখন নতুন ইউটিউব চ্যানেল শুরু করি, অবশ্যই ভিডিও খুব একটা ভালো প্রোভাইড করতে পারতাম না, একটু লো কোয়ালিটি, প্লাস আমার এডিটিং ছিল না কোনো, প্লাস আমার বলার যে স্কিল সেটাও খুব একটা ভালো ছিল না, না ছিল কোনো এডিটিং, না ছিল আমার কথা বলার স্কিল। আর এই জন্যই কিন্তু অনেকেই আমাকে নিয়ে অনেক ঠাট্টা তামাশা করতো। বাট এমন অনেক পার্সন ছিল যারা আমাকে অল টাইম সাপোর্ট করে গেছে, সেটা ভিডিও খারাপ হোক আর ভালো হোক, আমাকে সাপোর্ট করে গেছে। আমি ওই যে যারা একটু পজিটিভ কথা বলতো না, তাদের কথাটা শুনে নিজে মোটিভেট হতাম, আর সেখান থেকে আমি আমার কাজটা চালিয়ে যেতাম। দেখো, আমি কিন্তু 10 জনের ওই নেগেটিভ কথাটাই কান দিইনি, আমি এই একজন যে পজিটিভ কথাটা বলেছে সেটাই নিয়েছি। ওই যে কথায় আছে না, কিছু না করার অনেক কারণ, অনেক অজুহাত থাকে,
বাট কিছু করার জন্য একটা কারণই যথেষ্ট। আর যারা নতুন ইউটিউবার, যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চাও, তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, দেখো আজকে যারা তোমাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করবে, কালকে তারাই তোমার পিছনে ঘুরবে। তাই তাদের কথায় কান না দিয়ে যারা পজিটিভ কথা বলছে তাদের কথায় কান দাও। একজন পজিটিভ কথা বললে তার কথায় কান দাও, 10 জনের কথায় কান দিও না। তুমি তোমার কাজটা কন্টিনিউ চালিয়ে যাও, ওকে? আর অলওয়েজ শিখতে থাকো। এক কথায়, ইউ ডু ইউর ওয়ার্ক অ্যান্ড কিপ লার্নিং। অল টাইম শিখতে থাকো, কিছু না কিছু শিখতে থাকো, নিজেকে ইমপ্রুভমেন্ট করো, তাহলেই তুমি তোমার ভিউয়ারদেরকে নতুন কিছু প্রোভাইড করতে পারবে। সো থ্যাংক ইউ মাই অল সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউয়ার। তোমাদের সাপোর্ট না পেলে আমি এতদূর পর্যন্ত কখনোই আসতে পারতাম না। আর হ্যাঁ, নেক্সট ডে খুব ইন্টারেস্টিং একটা ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা লাইক করতে ভুলো না, তোমাদের লাইক খুবই দরকার।